আসসালামু আলাইকুম বন্ধুরা, দর্জি বাই 19 চ্যানেলের একটা নতুন পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজ আমি আপনাদেরকে 1 থেকে 1.5 বছর বয়সী বাচ্চার একটি হাতাওয়ালা ফতুয়া সেলাই করে দেখাবো। আর এই ফতুয়া অল্প শীত ব্যবহারের জন্য বেশ উপযোগী। আশা করি আমার আজকের ভিডিওটি সেলাই কাজে একেবারে যারা নতুন তাদের বেশ কাজে লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন, সেলাই কাজে আগ্রহী বন্ধুবান্ধবদের মাঝে শেয়ার করে দেবেন। ভিডিও সম্পর্কিত কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর সেই সাথে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দিবেন। এতে করে আমার চ্যানেলের প্রত্যেকটি আপডেট ভিডিও নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন। আর আমার চ্যানেলে যারা নিয়মিত দর্শক রয়েছেন, আমার দর্জি বাই 19 চ্যানেলের পরিবারের যারা সদস্য রয়েছেন তাদের কাছে আমার একটি অনুরোধ থাকবে, এই চ্যানেলের পাশাপাশি আমার রান্নার চ্যানেলটিকেও একটিবার হলেও ভিজিট করবেন। যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই চ্যানেলের মতো আমার নতুন চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে। আসুন তাহলে বন্ধুরা শুরু করা যাক। আর এই ফতুয়াটি তৈরি করার জন্য প্রথমে আমি কাপড়টিকে সুন্দর করে বিছিয়ে নিয়েছি। আমার পাশে আছে বন্ধ পাশ এবং আমার অপোজিট পাশে আছে খোলা পাশ। আমি আর এই ফতুয়াটির মাপ নেওয়ার জন্য প্রথমে আমি এক সাইডে স্কেল দিয়ে একটি দাগ দিয়ে নিলাম। এবার এই দাগ থেকে আমার পরবর্তী মাপগুলো বসবে। প্রথমে আমি এই দাগ থেকে বের করে নেব। ফতুয়ার লম্বাটি হচ্ছে 14 ইঞ্চি, আর সেলাই সহ আমি আরও 2 ইঞ্চি বেশি নিয়ে মোট 16 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম। আপনারা আপনাদের পছন্দ অনুসারে লেন্থ নিয়ে নেবেন। এবার এর থেকে আমি বগলের লম্বাটি মেপে নিচ্ছি। বগলের লম্বা হবে 5 ইঞ্চি আর কোমরের মাপ হচ্ছে 10 ইঞ্চি নিচে। এবার এর পুট হচ্ছে 4.5 ইঞ্চি, আমি 4.5 ইঞ্চিতে দাগ দিচ্ছি। আর বডির মাপ হচ্ছে আমি 24 ইঞ্চি মাপ ধরে কাটিং করছি। 24-এ 4 ভাগের 1 ভাগ হচ্ছে 6 ইঞ্চি, 6 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম। আর নিচে ঘেরের অংশে আমি 1/2 ইঞ্চি বাড়িয়ে 6.5 ইঞ্চিতে দাগ দিয়ে দিয়েছি। এবার এই দাগগুলোকে আমি মিলিয়ে দিচ্ছি। এবার পুটে আমি যে মাপটি নিয়েছিলাম সেই মাপটি আমি আবারও বডির লাইনে দিয়ে দিলাম এবং এই দুটোকে মিলিয়ে আমি আর্মহোলের জায়গাটি তৈরি করে নিলাম এবং সুন্দর করে রাউন্ড করে দাগ দিয়ে নিলাম। এবার গলার পুটের জন্য আমি 2 ইঞ্চি পরিমাণ দাগ দিয়ে নিচ্ছি। এবার এই অংশ থেকেই আমার গলার লম্বাটি তৈরি হবে এবং গলার মাপগুলো দিয়ে নেব। এবার আমি 1/2 ইঞ্চি পরিমাণ শোল্ডার ডাউন করে নিচ্ছি। একইভাবে নিচ থেকে অর্থাৎ ফতুয়ার নিচ থেকে আমি 1/2 ইঞ্চি পরিমাণ আপ করে দিচ্ছি সেলাই কর্নার সাইড থেকে। এবার এই দাগ অনুসারে আমি কাপড়টিকে সুন্দর করে কাটিং করে নেব। অবশ্যই সেলাইয়ের মার্জিন রেখে আমাকে কাপড়টিকে কাটিং করে নিতে হবে। বন্ধুরা, এই ফতুয়াতে কোনো কোমরের দিকে কোনো শেপ রাখা হয়নি, তবে আপনারা যদি চান সামান্য পরিমাণ শেপ রেখে কাপড়টিকে কাটিং করতে পারেন। আমি এই ক্ষেত্রে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি এভাবে 1/2 ইঞ্চি পরিমাণ একটু কোমরের দিকে দাগ দিয়ে দিচ্ছি একটু রাউন্ড করে এবং সেই অনুযায়ী আবার কাপড়টিকে আমি কাটিং করে আপনাদেরকে দেখাচ্ছি। এখন প্রত্যেকটি জয়েন্টের পয়েন্টগুলোতে আমি ছোট ছোট কাট লাগিয়ে চিহ্ন দিয়ে নিচ্ছি। ভালো করে লক্ষ্য করুন বন্ধুরা আমি কীভাবে করছি। এভাবে প্রত্যেকটি পয়েন্টে আমাকে ছোট ছোট কাট লাগিয়ে চিহ্ন দিয়ে নিতে হবে। আর এটা হচ্ছে স্লাইড ওপেন পয়েন্ট। আমি সেই স্লাইড ওপেন পয়েন্টটিকেও আমি টিক দিয়ে চিহ্ন দিয়ে নিলাম। এবার আমি আপনাদেরকে দেখাবো এবার দ্বিতীয় পার্টটি আমি কোত্থেকে বের করব। অর্থাৎ আমি এটা ফতুয়ার একটি পার্ট বের করেছি, এবার আমি সামনের পার্টটিকে বের করব। প্রথমে আমি পেছনের পার্টটি বের করে নিয়েছি, এবার আমি সামনের পার্টটি বের করব। আর এর জন্য আমি দেখাবো যে আমি কাপড়টি কোন অংশ থেকে আমি সামনের পার্টটি বের করছি এবং কাপড় নষ্ট না করে কিভাবে পুরো কাপড়টিকে কাজে লাগানো যায় এবং অল্প কাপড়ে কিভাবে কাপড় বের করা যায় সেটাই আমি আপনাদের দেখানোর জন্য এখানে পুরো অংশটি আপনাদেরকে দেখাচ্ছি। এবার আমি এই কাপড়টিকে বেঁচে যাওয়া কাপড়ের এই সাইড থেকে আমি কাপড়টিকে মুড়িয়ে নিচ্ছি। অর্থাৎ পাড়ের অংশটি গজের সাইড থেকে আমি কাপড়টিকে 1 ইঞ্চি পরিমাণ মুড়িয়ে নিচ্ছি, কারণ আমার ফতুয়ার সামন পাশে বোতাম সিস্টেম হবে, যার কারণে বোতামের ঘর রাখার জন্য আমি এখানে 1 ইঞ্চি পরিমাণ কাপড় মুড়িয়ে নিলাম। এবার আগে কেটে নেওয়া অংশটিকে আমি সুন্দর করে এই কাপড়টির ওপরে বিছিয়ে নেব। যে সাইড থেকে কাপড়টি অ্যাডজাস্ট হবে সেই সাইড থেকে আমি কাপড়টিকে বিছিয়ে নেব। নিয়ে এই কাপড়টি অনুযায়ী আমি দাগ দিয়ে
কাপড়ের দাগ অনুসারে আমি কাপড়টিকে আবার কাটিং করে নেব, অর্থাৎ পেছন পাটের মাপ অনুসারে সামন পাটের কাপড়টিকে আমি কেটে বের করে নিচ্ছি। এখন আমি গলার অংশটিকে কাটিং করে নেব। আর প্রথমে আমি পেছন পাটের অংশটিতে গলাটি কেটে কাটিং করে নিচ্ছি। আর এর জন্য 2 ইঞ্চি পরিমাণ একটি বক্স এঁকে আমি তাতে রাউন্ড করে গলার ডিজাইন এঁকে নিলাম। এবার এই গলাটিকে কাটিং করে নিচ্ছি। একইভাবে সামন পাটের জন্য আমি গলার ডিজাইনটিকে এঁকে নেব। সামন পাটের গলাটি হবে 3.5 ইঞ্চি পরিমাণ। আমি ঠিক গলা চওড়া অনুসারে 2 ইঞ্চি থেকে আমি 3.5 ইঞ্চি পরিমাণ একটি বক্স এঁকে নেব। অবশ্যই 2 ইঞ্চি থেকে অ্যাঙ্গেল করে ফিতাটিকে ধরে বক্স এঁকে নিতে হবে। এখন এখানেও আমি একটি রাউন্ড করে গলার ডিজাইন এঁকে নিলাম এবং সেই অনুসারে আমি কাপড়টিকে কাটিং করে নিলাম। এবার আমি হাতার অংশটি বের করে নেব। আর এর জন্য আমি কাপড়টিকে মুড়িয়ে নিয়ে অর্থাৎ 2বার ভাঁজ করে নিয়েছি এবং একসাথে আমি দুটো হাতা বের করে নেব। এবার আমি হাতার লম্বাটি বের করে নিচ্ছি। হাতার লম্বা হবে 10 ইঞ্চি। এখান থেকে আমি হাতার চওড়া বগলের চওড়াটি বের করে নিলাম 2 ইঞ্চি পরিমাণ এবং বগলের লম্বার মাপটি নিচ্ছি আমি 5 ইঞ্চি পরিমাণ। এবার এখান থেকেই আমি অ্যাঙ্গেল করে দাগ দিয়ে নেব। সে সাথে মুহুরি নেব হলো 3.5 ইঞ্চি পরিমাণ। এবার বগলের লম্বার সাথে মুহুরির মাপটিকে আমি একটি শেপ স্কেলের মাধ্যমে দাগ দিয়ে নেব। দাগ দিয়ে নিয়ে সেই অনুসারে আমি কাপড়টিকে কাটিং করে নেব। হাতা কীভাবে কাটিং করতে হয় তার ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে, চাইলে দেখে নিতে পারেন। এক্ষেত্রে আপনাদের বুঝতে সুবিধা হবে। আমি সেই নিয়মে এখানে হাতাটিকে কাটিং করে নিলাম। এবার আমি চলে যাব সেলাই কাজে। এখানে ফতুয়াটি কেটে নিয়েছি আমি। আর প্রথমেই আমি ফতুয়ার সামন পাটের কাজ করব। আর সামন পাটের বোতাম ঘরের কাজ সেলাইটি আজকে প্রথমে করে নিতে হবে। আর এর জন্য আমি সামন পাটের কাপড়টিকে নিয়ে নিয়েছি এবং দুটো পাট, সামন পাটের যে দুটো অংশ রয়েছে সেই দুটো অংশকে আমি আলাদা করে নিচ্ছি। আলাদা করে নিয়ে আমি 1 ইঞ্চি পরিমাণ, 1 ইঞ্চি পরিমাণ চওড়া রেখে আমি বোতাম ঘরটি তৈরি করে নিচ্ছি। ভাঁজ করা এই অংশটিকে আমি সুন্দর করে 1 ইঞ্চি পরিমাণ করে নিব এবং সেই অনুসারে কাপড়টিকে সেলাই করে নেব। একইভাবে অপর অংশটিকেও আমি সেলাই করে নেব। এবার আমি সামন পাটের সাথে পেছনের পাটটিকে জয়েন করে নেব, অর্থাৎ পুটের অংশটিকে জয়েন করে নেব। এর জন্য পেছন পাটটি আমি প্রথমে বিছিয়ে নিয়েছি এবং সামন পাটের দুটো অংশই আমি বিছিয়ে নিয়ে পুটের অংশগুলোকে জয়েন করে নেব। ভালো করে লক্ষ্য করুন বন্ধুরা, আমি কীভাবে করছি ঠিক সেভাবে আপনাদেরকে করতে হবে। নতুনদের বোঝার সুবিধার্থে আমি ডিটেলসভাবে বোঝানোর চেষ্টা করছি। আশা করি আপনাদের বুঝতে সুবিধা হচ্ছে। তারপর কোনো অংশে বুঝতে না পারলে কমেন্ট বক্সে আমাকে প্রশ্ন করতে পারেন, আমি সেই প্রশ্নের উত্তর দিয়ে দেবো। গলাতে পাইপিং বসানোর জন্য আমি এখানে পাইপিংয়ের কাপড় কেটে নিচ্ছি। আমি আলাদা আলাদা করে কাপড়ের টুকরো কেটে নিচ্ছি। আপনারা চাইলে বাই স্টেপ যেভাবে বের করতে হয় সেই নিয়মে আপনারা লম্বা করে পাইপিংয়ের কাপড় বের করে নিতে পারেন। সেক্ষেত্রে আমার একটি ভিডিও দেওয়া আছে চ্যানেলে, আপনারা যদি সেই ভিডিওটি দেখে নেন তাহলে অল্প সময়ে আপনারা লম্বা করে পাইপিংয়ের কাপড় বের করে নিতে পারবেন। আমি এখন এই কেটে নেওয়া অংশগুলোকে জয়েন্ট করে নিচ্ছি একটি একটি করে। আপনারা যদি বাই স্টেপের নিয়মে কাপড়টিকে বের করেন তাহলে আপনাদের একটি মাত্র সেলাইতে লম্বা করে পাইপিংয়ের কাপড় বের করে নেওয়া সম্ভব। আমি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, চাইলে দেখে নিতে পারেন। এবার আমি গলাতে পাইপিংয়ের কাপড়টিকে সেট করে নেব। আর এর জন্য আমি পাইপিংয়ের কাপড়টিকে সোজা পাশ করে নিয়েছি, অর্থাৎ উপরের দিকে সোজা পাশে রেখেছি। ঠিক একইভাবে ফতুয়ার গলাটিকেও আমি সোজা পাশ উপরে রেখেছি, অর্থাৎ দুটো কাপড়েরই সোজা পাশ উপরের দিকে রেখে এবং 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় বাড়তি রেখে আমি পাইপিংয়ের কাপড়টিকে আমি সেলাই করা শুরু করছি এবং এইভাবে সম্পূর্ণ গলাতে কাপড়টিকে আমি সেট করে নেব। গলাতে কাপড়টিকে সেট করে নেওয়ার পর আমি কাপড়টিকে আঙুল দিয়ে সুন্দর করে বসিয়ে নেব এবং সামান্য প্রেস করে নেওয়ার মতো আমি আঙুল দিয়ে কাপড়টিকে সেট করে নিচ্ছি এবং কাপড়টিকে 2বার মুড়িয়ে নিব, অর্থাৎ যতটুকু আমি চওড়া রাখতে চাচ্ছি পাইপিংয়ের কাপড়টিকে ঠিক ততটুকু চওড়া রেখে আমি কাপড়টিকে সেলাই করা শুরু করব, অর্থাৎ পাইপিংয়ের কাপড়টিকে সেলাই করা শুরু করব। আপনারা চাইলে একটু কম অথবা একটু বেশি করে চওড়া রেখেও পাইপিংয়ের কাপড়টিকে সেলাই করতে পারেন। তবে বাচ্চাদের ফতুয়া অথবা ফ্রকের ক্ষেত্রে পাইপিংয়ের কাপড়টি একটু চিকন করে দিলেই দেখতে সুন্দর লাগে। আমি এখানে চিকন করেই পাইপিংটিকে বসিয়ে নিচ্ছি।
এবার আমি হাতা জয়েন করে নেব। আর এই হাতা জয়েন করে নেওয়ার জন্য হাতার মিডল অংশের সাথে ফতুয়ার যে কাঁধের যে অংশটি রয়েছে সেই অংশটিকে মিলিয়ে নেব। আমি হাতাতে একটি ছোট কাট লাগিয়ে মাঝখানে চিহ্ন দিয়ে নিচ্ছি এবং এই চিহ্নের সাথে শোল্ডারের যে অংশটি রয়েছে সেই অংশটিকে মিলিয়ে নেব। মিলিয়ে নিয়ে আমি সেলাই শুরু করছি। আমি এখানে এই পদ্ধতিতে হাতাটিকে লাগিয়ে নিচ্ছি। আপনারা চাইলে বডি জয়েন করার পর যেভাবে হাতা লাগাতে হয় সেভাবে লাগাতে পারেন। আর কীভাবে হাতা জয়েন করতে হয় তার ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে, চাইলে দেখে নিতে পারেন। আশা করি আপনাদের কাজে লাগবে। আমি এখানে দুটো অংশই অর্থাৎ দুই পাশটাই আমি হাতাটিকে একই নিয়মে লাগিয়ে নিচ্ছি। এখন আমি ফতুয়ার মুহুরিটাকে সেলাই করে নেব। আর এই মুহুরিটা সেলাই করার জন্য আমি কাপড়টিকে দুইবার মুড়িয়ে নিচ্ছি। মুড়িয়ে নিয়ে সেলাই করে নেব একবার। আমাদের বড়দের কামিজের হাতা অথবা নিচের অংশে সেলাই করার সময় যেমন আমরা দুইবার মুড়িয়ে নিয়ে একটি সেলাই দিই এবং সোজা পাশে একটি চাপ সেলাই দিই, এক্ষেত্রে সেই চাপ সেলাই দেওয়ার প্রয়োজন নেই, একটি মাত্র সেলাই দিলে যথেষ্ট। আমি এখানে একটি সেলাই দিয়ে মুহুরিটাকে সেলাই করে নিচ্ছি। একই সাথে আমি হাতাটাকেও জয়েন করে নেব, অর্থাৎ মুহুরি দুটোকে মিলিয়ে নিয়ে আমি সেলাই করে নেব। আমার হাতার মুহুরি হবে 3.5 ইঞ্চি। হাতার সাথে আমি বডি পার্টটাকেও জয়েন করে নেব একইভাবে। আর এর জন্য বগলের অংশে আমি জয়েন্ট দেওয়া অংশটিকে মিলিয়ে নিচ্ছি এবং মিলিয়ে নিয়ে 3.5 ইঞ্চি মুহুরি রেখে আমি সেলাইটি শুরু করছি। একই সাথে বডির অংশটুকু আমি সেলাই করে নেব এবং বডিতে ফতুয়াতে যে স্লাইড ওপেন থাকবে সেই স্লাইড ওপেন পর্যন্ত সেলাই করে স্লাইড ওপেনের জায়গাতে আমি লক দিয়ে দিব। একটি লক দিয়ে আবারও সেলাইটিকে ঘুরিয়ে নিয়ে যেখান থেকে সেলাই শুরু করেছিলাম ঠিক সেখানে এসেই সেলাইটিকে স্টপ করে দেব। এই বিষয়টি হবে ঠিক সেই রকম যেরকম আমরা কামিজের ক্ষেত্রে কামিজের বডি পার্টটি জয়েন করি, ঠিক সেইভাবেই আমরা এখানে জয়েন্টটি করে নেব। সেভাবেই আমরা সেলাইটি শুরু করব এবং স্লাইড ওপেনের ক্ষেত্রে স্লাইড ওপেন যেখানটায় হবে ঠিক সেখানে গিয়ে লক দিয়ে আবার সেলাইটিকে ব্যাক করে নেব যেখান থেকে সেলাইটি আমরা শুরু করেছিলাম। আমি সেভাবেই এখানে সেলাইটি করে নিচ্ছি। এবার আমি নিচের অংশটি অর্থাৎ ঘেরের অংশটিকে সেলাই করে নেব। আর এর জন্য প্রথমে আমি কাপড়টিকে দুইবার মুড়িয়ে নিয়ে সেলাই শুরু করছি এবং স্লাইড ওপেন অর্থাৎ ফতুয়ার পাশে যে ছোট্ট একটি অংশ ফাঁকা থাকবে সেই অংশটুকু পর্যন্ত আমি সেলাই করে মুড়িয়ে নিচ্ছি এবং কামিজে যেরকম আমরা স্লাইড ওপেন সেলাই করি ঠিক সেভাবেই আমরা এখানে সেলাইটি করে নেব। করে নিয়ে একবারেই যেখান থেকে সেলাইটি শুরু করেছিলাম ঠিক সেখানে এসে সেলাইটিকে স্টপ করে দেব। এক্ষেত্রে আমি বারবার সেলাইটি স্টপ করে আবার বারবার সেলাইটি শুরু করছি না, আমি একবারই সেলাইটিকে এক সাইড থেকে শুরু করে ঠিক অপর সাইডে যেয়ে সেলাইটিকে শেষ করছি। এক্ষেত্রে বলতে চাচ্ছি যে এখানেও আমাদের একটি মাত্র সেলাইয়ের প্রয়োজন হবে, দুটো সেলাইয়ের দরকার নেই, অর্থাৎ চাপ সেলাইটি দেওয়ার প্রয়োজন নেই। তো বন্ধুরা, হয়ে গেল আমার 1 থেকে 1.5 বছর বয়সী বাচ্চার উপযোগী হাতাওয়ালা ফতুয়া। এটা অল্প শীতে পরার জন্য বেশ উপযোগী। আশা করি আমার আজকের ভিডিওটি তাদের কাজে লাগবে যারা সেলাই কাজে একেবারেই নতুন। তাদের কথা মাথায় রেখে সেলাইগুলো অত্যন্ত বিস্তারিতভাবে দেখানোর চেষ্টা করেছি। তারপরও যদি কোনো অংশে কারো বুঝতে অসুবিধা হয়ে থাকে প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি সেই প্রশ্নের উত্তর দিয়ে সমস্যার সমাধান করার চেষ্টা করব। পাশাপাশি এটাও বলে রাখছি আমার ভিডিওগুলো আরও কী ধরনের হলে ভালো হবে, কী ধরনের সেলাই দেখতে চান বা ভিডিওতে কোনো সমস্যা থাকলে বা বুঝতে অসুবিধা থাকলে কোনো ধরনের ভিডিও সম্পর্কিত কোনো রকমের যদি মতামত থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি সেই অনুযায়ী কাজ করার চেষ্টা করব। আপনাদের পছন্দ অনুসারে কাজ করার চেষ্টা করব, আপনাদেরকে সাথে নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করব। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, সেই সাথে সেলাই কাজে আগ্রহী বন্ধুবান্ধবীদের মাঝে শেয়ার করে দেবেন। আর পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।